বাংলাদেশকে একটি ইসলামিক রিপাবলিক করতে চান, আপনার বাংলাদেশের 20 কোটি মানুষ কি এই মুহূর্তে সেটা মানবে? আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, এটা তো বাংলাদেশ, এটা তো আমাদের দেশ, এটা তো 20 কোটি মানুষের দেশ, এটা তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দেশ, এটা তো জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহকারে নিবন্ধিত অনিবন্ধিত সকল দলের দেশ, তাই নয় কি আশরাফুল ভাই? তাই নয় কি? অবশ্যই তাই, অবশ্যই তাই, সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো বলতে পারেন না, আপনি তো বলতে পারেন না এটি সাধুর দেশ একই সাথে চোরের দেশ, এটি ভালো মানুষের দেশ একই সাথে খারাপ মানুষের দেশ, এটি হচ্ছে যারা শান্তিবাদী মানুষ একই সাথে সন্ত্রাসীর দেশ। তাহলে আমি বলছি যে আসলে এগুলোর মধ্যে কি আমরা কোয়ালিটি ভালো মন্দ যাচাই করবো না? আশরাফুল ভাই আমি আসতে চাচ্ছি, সেই বিষয়টাই আসতে যাচ্ছি প্লিজ। সেটা হচ্ছে যে আপনি যদি একটি ভালো রাষ্ট্রনায়ক হতে চান তাহলে অবশ্যই আপনাকে আলোচনা আসতে হবে, আপনাকে সুনির্দিষ্ট তথ্য সত্য ভিত্তির উপরে আসতে হবে। যেমন ধরেন, যদি জামাতের বিষয়ে সেরকম প্রাসঙ্গিক অভিযোগ থাকে তাহলে অবশ্যই সেই প্রাসঙ্গিক বিষয়ে জাতীয়ভাবে শেখ হাসিনা আনতে পারত। তিনি 16টা বছর কি ঘোড়ার ঘাস কেটেছেন? অবশ্যই নয়, তিনি 16টা বছর আনেননি। কেন আনেননি তার কথা সেটা কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝি কেন আনেননি। কারণ তিনি ওই সময় এটা এই কারণে আনেননি যে তিনি তখন কোন রকম কোন বিশৃঙ্খল পরিবেশে পড়তে চাচ্ছিলেন না, বা তিনি ওই রকম পরিস্থিতি তৈরি করতে চাচ্ছিলেন না। কিন্তু শেষে তড়িঘড়ি করে কেন নিষিদ্ধ করা হলো? কারণ দেখতে পাচ্ছে যে যদি এটা নিষিদ্ধ না করা হয় তাহলে আর আমার এটা থাকছে না। কারণ আলটিমেটলি আন্দোলনের পিছনে কিন্তু জামাতের নিষিদ্ধ, অর্থাৎ শেখ হাসিনা পতনের কয়েকদিন আগে যে জামাতকে নিষিদ্ধ করা হলো, এটি নিয়ে অনেকেই প্রশ্ন করেছে যে এটা একটি রাজনৈতিক উদ্দেশ্যে করেছে, কিন্তু তার এটা হিতে বিপরীত হয়েছে এবং আওয়ামী লীগের ভিতর থেকেও একটা অংশ এটা সমালোচনা করেছে। অনেকেই যারা রাজনীতি বা গণতন্ত্রের কথা বলেন বা দেশে একটি ভালো রাজনীতি দেখতেছেন তারা কিন্তু এই সমালোচনা করেছেন যে জামাতকে এভাবে নিষিদ্ধ করা এতদিন করেননি। আপনি যেটি বলছেন যে সেটা কিন্তু হয়েছে, তার ফল কিন্তু আওয়ামী লীগ পেয়েছে। আমি একটু জানতে চাই যে ভাই, যে আসলে এই যে নিষিদ্ধ করা কোন একটা দলকে আপনি আইন দিয়ে বা আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেন, তাতে কি এটা কি আসলে এটি গণতন্ত্রের সাথে যায় কিনা, অথবা নিষিদ্ধ করার মধ্য দিয়ে আসলে তাদেরকে আপনি ঠেকাতে পারেন কিনা? জামাতকে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্যে ঠেকাতে পেরেছে? একই প্রশ্নটা আমি করতে চাই যে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এটি কি আসলে মানে সঠিক সিদ্ধান্ত, বাস্তবভিত্তিক সিদ্ধান্ত হয়েছে কিনা? একদম আশরাফুল ভাই, এই বিষয়টা যদি আমি খুব সহজে বলতে চাই সেটা হচ্ছে কোন দলকে আপনি নিষিদ্ধ করতে পারেন না। কেন পারেন না? একটি সংগঠনকে কখনো নিষিদ্ধ করা যায় না। সংগঠন একটা অস্তিত্ব, এটা সহজে নিষিদ্ধ হয় না। আপনি মনে করেছিলেন জিএমবি নিষিদ্ধ, আপনার কি এখনো জিএমবি সংগঠন যদি সুযোগ পায় তারা কি মাথাচাড়া দিয়ে উঠবে না? সংগঠন কখনো নিষিদ্ধ করে থামিয়ে রাখা যায় না। এটাকে যদি আপনার থামাতে হয় তাহলে আপনার প্রক্রিয়ার মধ্যে যাইতে হবে, আইনি ভিত্তির মধ্য থেকে যাইতে হবে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাইতে হবে। এখন তাই নয়, আমি যেটা মনে করি এটা আদর্শিক ভাবে মোকাবেলা করতে হবে। আপনি মোকাবেলা করতে না পারলে সেই আইডিওলজি তো থাকবে, সেই আইডিওলজি আবার মাথা চাড়া দেবে। জি একদম একদম একদম। সেখানে আমি আরেকটু কথা বলতে চাই আশরাফুল ভাই, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, খুবই প্রাসঙ্গিক একটা বিষয় প্লিজ। সেটা হচ্ছে, দেখেন সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছে আজকে স্বাধীনতার 53 বছর পার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের মধ্যে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি, নির্বাচনী ব্যবস্থায় স্থিতিশীলতা আসেনি। কেন আসেনি জানেন? কারণ যখন যে ক্ষমতায় যায় ওই মসনদে বসে তখন সেই মসনদকে একটি চিরস্থায়ী জায়গা করে নেওয়ার একটি প্রবণতা। কিন্তু দেখেন এইটা যদি এমন হয় যে আমরা যখন ক্লাসে পড়ালেখা করেছি, ক্লাস 8, 9, 10, তখন কিন্তু একটা প্রতিযোগিতা ছিল। আমার রোল নাম্বার ছিল 1, তো আমার সাথে কিন্তু রোল নাম্বার 2 এর একটি প্রতিযোগিতা ছিল। তো আমি কিন্তু সবসময় ভয়ে থাকতাম। এটা কেন থাকতাম? যে আজকে আমার চাইতে যদি ও আগে আসে, আমার এতদিনের একটা কেরিয়ার। তো আমাদের রাজনৈতিক দলগুলো যদি জনকল্যাণমুখী হতো, রাষ্ট্র কল্যাণমুখী হতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হতো না। তারা জনকল্যাণের দিক দিয়ে এগিয়ে যেত, রাষ্ট্র কল্যাণের দিক দিয়ে এগিয়ে যেত এবং ভালো কাজের মধ্য থেকে একটি প্রতিযোগিতা সৃষ্টি হতো। এখন আপনি যদি বাংলাদেশকে একটি ইসলামিক রিপাবলিক করতে চান, আপনার বাংলাদেশের 20 কোটি মানুষ কি এই মুহূর্তে সেটা মানবে? আশরাফুল ভাই, আমি জাতির কাছে আপনার এই টিভি চ্যানেলের মাধ্যমে প্রস্তাব রাখতে চাই বা প্রশ্ন করতে চাই, বাংলাদেশের সেটাই ইন্টারেস্টিং বিষয় বাচ্চু ভাই, যে কেউ এটাকে
খেলাফত রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ এটাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ এটা লিবারাল উদারনৈতিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ মুক্তিযুদ্ধের একাত্তর ভিত্তিক একটা রাষ্ট্র হিসেবে দেখতে চায়। সেটা তো চাইবেই রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটাই তো আইডিওলজিক্যাল তাদের আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, সেখানে জনগণ যেটা বেছে নেবে সেটাই হয়তো জয়লাভ করবে। কিন্তু সেই পরিবেশটিকে আমরা গণতান্ত্রিক সেই পরিবেশটিকে নির্ধারণ করতে পেরেছি, নাকি আমরা একটা মত আরেকটা মতকে আমরা গলা টিপে মানে করতে চাই, আমরা প্রতিপক্ষ হিসেবে শত্রু হিসেবে চিহ্নিত করে তাদেরকে আমরা রাজনীতির ময়দান থেকে তাড়িয়ে দিতে চাই। ধন্যবাদ। আমরা আলোচনায় আছি বাচ্চু ভাই, আরো অনেক বিষয় কথা আছে।